প্রথমত বিষয় হচ্ছে যে গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দলীয়করণ করেছে, সেই দলীয়করণের সুযোগে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, যিনি বারবার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি গত ১৭ বছরে বাংলাদেশের ফুটবল যতই দিন গেছে ততই অধপতনের দিকে চলে গেছে। সেটা আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমাদের একদম টপ লেভেল পর্যন্ত বাংলাদেশের ফুটবল ধ্বংসের পথে। তো সেই ধ্বংসের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা মনে করি যে গত স্বৈরাচারের যে সরকারের পতন হয়েছে, সেই পতনের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, সংস্কারের হাওয়া লেগেছে, সেই সংস্কারের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এখন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত দেখতে চায়, রাজনৈতিকরণ মুক্ত দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, এটা গত ২০ বছর ধরে আমরা নিজেরাই বলে আসছি। যখন আমি খেলেছি তখন থেকে বলছি, আবার এখনও বলেছি খেলা ছাড়ার পরে, কিন্তু সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি। তো সেই শুরুটা আমরা চাই যে এটি রাতারাতি কখনোই সম্ভব না। আমি বলবো না যে এক টার্মের মেয়াদে তিনি পরিপূর্ণভাবে সফল হবেন, সেটার জন্য আমাদের মিনিমাম 10 থেকে 15 বছর বা 20 বছরের সময় দিতে হবে। বাট সেই শুরুটা করতে চাই, যে শুরুটা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখতে চেয়েছিল, সেই শুরুটা আমরা এখন করতে চাই। এবং আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কোনো দলীয়করণ করা না হয়, রাজনৈতিকরণ করা না হয়, সেই প্রত্যাশাতে যদি আমরা পূরণ করতে পারি জাতির কাছে, তাহলে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের পরিবর্তনের যে হাওয়া, যে সংস্কারের হাওয়া, সেটা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবল না, শুধু বাংলাদেশের অন্যান্য স্পোর্টসও আমরা ব্যাপক কাজে লাগাতে পারবো এবং ব্যাপক সফলতার দিকে আমরা এগিয়ে যেতে পারবো।